আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো সারামণির জন্মদিনের তৃতীয় পার্ট নিয়ে চলে এসেছি। জন্মদিনের খাবার খেয়ে সবাই মিলে এখন আমরা ছাদে চলে যাচ্ছি সুইমিং পুল দেখার জন্য। আর গিয়ে দেখি তালা দেওয়া আছে, তো ওয়েটারকে বলার পর এই তো খুলে দিয়েছে। আর এখন আমরা সবাই মিলে চলে আসলাম। আর সত্যি কথা বলতে গ্রিন রিভার ভিউ হোটেলের সুইমিং পুলটা অনেক বেশি সুন্দর, তার চেয়েও বেশি ভালো লেগেছে আমার বাইরের এই তো রাজশাহীর ভিউটা অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আর এই তো দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু ভীষণ খুশি, তার সাথে আমার মেয়েও অনেক বেশি খুশি। এছাড়াও আমার ননদের ছেলেরা সবাই, সত্যি কথা বলতে ছোট বাচ্চারা অনেক বেশি খুশি। আর আমার ছেলে তো সুইমিং পুল দেখে বলছে এখন আমি গোসল করব। গোসল মানে সে গোসলকে গোসল বলে আর কি। আসলে এটা যদি দিনের বেলা হতো তাহলে অবশ্যই তাদেরকে গোসল করাতাম, কিন্তু এখন যেহেতু রাতের বেলা আর এছাড়া অনেক রাতও হয়ে গিয়েছে, এই জন্য এখন আর সম্ভবই না। আর এই তো আমার সোনা বাবাকে দেখেন, সে কিন্তু বুঝতে পেরেছে এইখানে শুয়ে থাকতে হয় আর সে শুয়ে গিয়েছে। এইখানে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম সবাই মিলে অনেক গল্প করার পর। এখন কিন্তু আমরা নিচে চলে এসেছি আর এখন কেক কাটিং হবে। আর এই তো সবাই মিলে রেডি হয়ে গিয়েছে, সারামণির মাম্মি পাপা, এছাড়া বাচ্চা কাচ্চা গুলোও সবাই মিলে কেক কাটছে। আর সারামণিকে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু এক জায়গাতে স্থির থাকবে না, এই জন্য অনেক বিরক্ত করছে। আসলে ছোট বাচ্চারা এইরকমই হয়। তারপরেও সারামণিকে এই তো সবাই মিলে ওইখানেই রাখার চেষ্টা করছে, সে যা বলছে সবাই তাই করছে। কেক কাটার আগে সবাই মিলে অনেকগুলো ফটোশুট করেছে, এরপরে কেক কাটার পরেও কিন্তু অনেকগুলো ফ্যামিলি পিক উঠিয়েছে সবাই মিলে। আর এই তো এইদিকে কি আর বলবো, আমার ছেলেকে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু টেবিলের নিচে ঢুকে গিয়েছে। এইদিকে কেক কাটিং হচ্ছে আর এইদিকে সে টেবিলের নিচে ঢুকে বসে আছে। হয়তো বললাম না ছোট বাচ্চারা এক জায়গাতে থাকার না, তারা তো প্রচুর চঞ্চল হয়। এই তো সারামণির জন্মদিনের কেক কাটা হয়ে গিয়েছে আর এখন আমি বাকি কেক গুলো কেটে নেব সবাইকে দেওয়ার জন্য। আসলে সবার পেট কিন্তু ভর্তি আছে, এছাড়া ওইখানেও কেক খেয়েছে, এই জন্য কারো কেক খাওয়ার তেমন কোনো ইচ্ছেই নাই। তারপরেও একটু হলে সবাই খাবে আর কি। এই কথাটার সাথে আমরা সবাই অনেক বেশি পরিচিত, এমন কেউ না যে এই কথাটা শুনেনি। সেটা হলো আল্লাহ তাআলা কাউকে ধন দিয়েছে তো মন দেয়নি, আর কাউকে মন দিয়েছে তো ধন দেয়নি। এই কথাটার অর্থ তো আমরা সবাই খুব ভালো করেই বুঝি, এই জন্য আর ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করলাম না। তবে এখন আমি এই কথাটা কেন বললাম সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। এই যে আমাদের বার্থডে গার্ল সারামণির মাম্মি পাপা মানে সাবরিনা আম্মু, এছাড়া রাকিব বাবা, যেহেতু আমার মেয়ে জামাই হচ্ছে এই জন্য আমি আম্মু আর বাবাই বললাম। তো আল্লাহ তাআলা এদেরকে আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছেন ধন দিয়েছেন, তবে এদের মনটা যে এতটাই ভালো, সত্যি কথা বলতে যতটা বলবো ততটাই কম হবে। অনেকেই আছে সবাই পাওয়ার জন্য আসলে সবকিছু করে, কিন্তু এদেরকে আমি দেখেছি এরা কখনোই পাওয়ার জন্য কিছু করে না, যতটুকু পারে নিজেকে দেওয়ার চেষ্টা করে। আসলে ওই যে বললাম না যতটুকু বলবো কম হবে। সত্যি কথা বলতে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছি, এই জন্য আর কিছুই বলবো না। আল্লাহ তাআলা এদেরকে যতটুকু ধন দিয়েছে তার চাইতে অনেক অনেক বেশি গুণে মন দিয়েছে। সর্বশেষ একটাই কথা বলবো, আল্লাহ তাআলা যেন তাদের মঙ্গল করেন। এছাড়া আপনারা সবাই আমার মেয়ে জামাই আর নাতনির জন্য দোয়া করবেন, তাদের যেন সব মনের আশা পূরণ হয়। এরপর এই তো সবাই মিলে আবারও ফ্যামিলি পিক উঠাচ্ছে। আর এই তো এখন মনির বাবা রাকিব আর সাবরিনা পিক উঠাচ্ছে, তো আমিও একটু ভিডিও করে নিয়েছি আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম। এইদিকে একটু পর পর মাহির কিন্তু বের হয়ে যাচ্ছে আর ওকে ধরে ধরে নিয়ে আসছি। আসলে এক জায়গাতে স্ত্রী থাকবে না, ওই রুমে আর তো থাকবেই না, অনেকবার বের হয়েছে আর ওকে ধরে নিয়ে আসছি। আসলে একটু যদি ওর দিকে না খেয়াল করি তাহলে তো ওকে আর খুঁজেই পাওয়া যাবে না। তো যাই হোক, এই তো মাহিরকে নিয়ে আসার পর এখন সারামণি আর মাহির কিন্তু খেলা করছে। সারামণি আর মাহির কিন্তু একেবারেই সমবয়সী, 3 মাসের ছোট বড় আর কি। তো তারা যখন একসাথে হয় অনেক বেশি মজা পায়, অনেক খেলা করে। এখন কিন্তু এই তো অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে, সবাই মিলে বাসায় চলে যাব। এছাড়া অনেক রাত হয়ে গিয়েছে, এখন মনে হয় ঘড়িতে 11টা বাজে। তো সবাই বলছে বেলুনগুলো রেখে আর কি করব, আমরা তাহলে ফুটিয়ে দিই। আর এই তো সব বাচ্চা কাচ্চা মিলে এত বেশি মজা করেছে, দেখতেই পাচ্ছেন সবাই মিলে বেলুন ফাটাফাটি শুরু করে দিয়েছে। আর এই দৃশ্যটা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মনিকে দেখতেই পাচ্ছেন, সে কিন্তু আমার কাছ থেকে একটা স্কাপ পিন নিয়েছে আর সে একেবারে ফাটফাট করে সব বেলুনগুলো ফাটিয়ে নিচ্ছে। আসলে ওদের মধ্যে কিন্তু কথা ছিল হাত দিয়ে ফাটানো। তো যাই হোক, কিছুক্ষণ পর কিন্তু সবাই স্কাপ পিন সেফটি পিন নিয়েই কিন্তু ফাটানো শুরু করে দিয়েছে। এরপরেই তো দেখতেই পাচ্ছেন সব বেলুনগুলো ফাটিয়ে দিয়েছে, শুধু কয়েকটা রেখেছে মাহির নিবে আর কি, সে কাঁদছে। তো পরিশেষে একটা কথা না বললেই না, অনেক অনেক ধন্যবাদ রাকিব সাবরিনা, সাথে আমার ছোট্ট কিউট আপু সারামণিকে। তোমার জন্মদিন খুব তাড়াতাড়ি বছরে ঘুরে ঘুরে আসুক আর আমরা এত মজা করি সবাই মিলে একসাথে। তো এই তো এখন আমরা সবাই মিলে বাসায় চলে যাচ্ছি। আসলে আমাদের বাসায় না, আমাদের বাসা তো এখান থেকে অনেক বেশি দূরে, এই জন্য রাতে আর যাবো না, রাজশাহীতেই থেকে যাব। ননদের বাসা আছে কিন্তু ননদের বাসায় আর গেলাম না। আমরা সবাই মিলে এক ভাসুরের বাসায় চলে গেলাম আর ওইখানে গিয়েও অনেক
অনেক বেশি মজা করেছি। অনেক রাত পর্যন্ত সবাই মিলে জেগে গল্প করেছি ভাবির সাথে। তার পরের দিন সকালে নাস্তা করে আমরা বাসায় চলে এসেছি। তো আজকের মতো এইখানেই শেষ করলাম। পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।